ওং নমঃ শিবায়। নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ। প্রিয় ভক্তেরা, শ্রাবণ মাস আগত, তাই প্রত্যেক শিব ভক্তের মনে প্রচুর আবেগ ও উদ্দীপনা এবং বাবার প্রতিটি ভক্তই এই শ্রাবণ মাসে বাবাকে সন্তুষ্ট করতে চান এবং মনের কাঙ্ক্ষিত ইচ্ছা তারা পূরণ করতে চান। তাই সেই সমস্ত শিব ভক্তের উদ্দেশ্যে আজকের এই অতি গুরুত্বপূর্ণ ভিডিওটি। কারণ শুধুমাত্র শিব ভক্তই নয়, প্রতিটি ব্যক্তির এটা জেনে রাখা প্রয়োজন যে এই পবিত্র শ্রাবণ মাসে কোন জিনিস দান করলে স্বয়ং মহাদেব শিব অতি প্রসন্ন হন এবং তাদের মনের সমস্ত ইচ্ছা তিনি পূরণ করেন। এটা কিন্তু শুধু আমি বলছি না, শিব পুরাণে তা স্পষ্টভাবে বর্ণিত আছে। বন্ধুরা, শ্রাবণ মাস, যাকে ভগবান শিবের মাস হিসাবে গণ্য করা হয়, এই সময় শিব পুরাণ অনুসারে উল্লেখিত দ্রব্যগুলির মধ্যে থেকে যে কোনো একটি দ্রব্য যদি দান করতে পারেন, তাহলে ভগবান শিবের আশীর্বাদে আপনার এবং আপনার পরিবারের কল্যাণ হবেই হবে। আর বন্ধুরা, এই দান যদি শ্রাবণ মাসের শনিবার দিন সম্পন্ন করতে পারেন, তাহলে সব থেকে ভালো হয়। কারণ শনিবার দিনকে গ্রহরাজ বড় ঠাকুর শনিদেবের দিন হিসাবে গণ্য করা হয়েছে। আর শাস্ত্র অনুসারে শনিবার দান করা সব থেকে শুভ। তাই শ্রাবণ মাসের যে কোনো শনিবার দিন শিব পুরাণ অনুসারে এই সকল দ্রব্যগুলির মধ্যে একটি দান পারলে অবশ্যই করুন। বন্ধুরা, কলিযুগে দান ধর্মকে সব থেকে মহৎ বলে গণ্য করা হয়। দানের বিষয়ে এমনটা বলা হয় যে এটি এমন একটি কাজ, না শুধু এটি আমাদের ধর্মের সাথে যুক্ত করে, বরং জীবনের কঠিন থেকে কঠিনতম সমস্যা থেকে বের হতেও সাহায্য করে। শাস্ত্র অনুসারে কোনো ব্যক্তির আয়ু রক্ষায় ও সুস্থতার জন্য দানকে খুবই মহত্বপূর্ণ হিসাবে গণ্য করা হয়েছে। বিশেষ করে শিব পুরাণে এমন 6টি জিনিসের কথা বলা হয়েছে, যার মধ্যে কোনো একটি দ্রব্য যদি শ্রাবণ মাসে দান করা যায়, তাহলে ব্যক্তির যেমনই দুর্ভাগ্য হোক না কেন, তা নিশ্চিত রূপে নির্মূল হয়ে যায়। বন্ধুরা, সনাতন ধর্ম মতে দান যেমনই হোক না কেন, সেটা হতে পারে কোনো প্রকারের বস্ত্রদান, অন্নদান অথবা বিদ্যাদান, সমস্ত দানই মানুষকে পুণ্যের ভাগীদার বানায় এবং এর সাথে তার খারাপ কর্মের ফলের কুপ্রভাব দূর করতে সাহায্য করে। বন্ধুরা, এই 6টি জিনিসের মধ্যে কোনো একটি দ্রব্য পারলে এই শ্রাবণ মাসে দান করার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনে যে কোনো সমস্যাই হোক না কেন, সেই সমস্ত সমস্যা দূর করতে সাহায্য করবে এই দান। বন্ধুরা, আজ এই ভিডিওটির মাধ্যমে শিব পুরাণে বর্ণিত এই গুরুত্বপূর্ণ 6টি দানের বিষয়েই আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হবেন। নমস্কার বন্ধুরা, মনোজ কলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই। ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। তাই এই ধরনের সমস্ত রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক করবেন। বন্ধুরা, প্রথমে যে দানটির কথা বলবো তা হলো অন্ন বা চাল দান। শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন অথবা পূর্ণিমা, অমাবস্যা বা চতুর্দশী তিথিতে এই দানটি পারলে অবশ্যই করার চেষ্টা করুন। তবে বন্ধুরা, কাউকে এই দান করার পূর্বে সবার প্রথমে শিবলিঙ্গের উপর চাল অর্পণ করার পরেই সেই চাল দান হিসাবে অন্যকে দেবেন। বন্ধুরা, যদি শ্রাবণ মাসে এই দান কখনো করে থাকেন, তাহলে সেই ব্যক্তির জীবনে কখনোই অন্নের অভাব হয় না। সেই ব্যক্তির পরিবারে সর্বদাই আর্থিক সচ্ছলতা বজায় থাকে। তাই সম্ভব হলে যে কোনো সোমবার এই দান দেওয়ার চেষ্টা করুন। দ্বিতীয় যে দানটির বিষয়ে বলবো তা হলো বন্ধুরা লবণ দান। হ্যাঁ বন্ধুরা, কারণ শিব পুরাণ অনুসারে
এই দানটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দান হিসাবে গণ্য করা হয়েছে। আবার শাস্ত্র অনুসারে একে সর্বশ্রেষ্ঠ দানের মধ্যেও গণ্য করা হয়, কারণ এই দানের মাধ্যমে ব্যক্তির শত্রু নাশ এবং নেতিবাচক সমস্ত কিছু বিষয়ে দূর হয়। আবার এই দান ব্যক্তির মোক্ষ লাভেও সহায়ক হয়ে ওঠে। তাই শ্রাবণ মাসের যে কোনো সোমবার অথবা অমাবস্যা, পূর্ণিমা বা চতুর্দশী তিথিতে এই দান সর্বপ্রথম ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করে তারপর তা কোনো ব্যক্তিকে দিয়ে দিন। তবে এই দান করার সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন যে কখনোই কিন্তু আপনার হাত থেকে লবণ সরাসরি অন্যের হাতে দেবেন না। এটি দেবার সময় নিচে রেখে দিন। এই লবণ যেমন খাবার লবণ, বিট লবণ, যে কোনো লবণ আপনি দান হিসাবে দিতে পারেন। বন্ধুরা, তৃতীয় যে দানটির বিষয়ের কথা বলবো, সেই দানটি পারিবারিক সম্পর্ককে মজবুত করে তোলে। যদি পারিবারিক কলহ বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম মনোমালিন্য বা অশান্তি বা দ্বন্দ্ব যদি ক্রমাগত লেগেই থাকে, তাহলে এই দানটি আপনার এই সমস্ত বিষয় থেকে মুক্তি দিতে পারে। আর ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগাতেও সাহায্য করে এই দান। আর এই দানটি হলো প্রত্যেক সোমবার দিন গুড় দান। হ্যাঁ বন্ধুরা, ভগবান শিবের উদ্দেশ্যে এই গুড় দান আপনার সম্পর্কের মধ্যে সেই পুরানো মিষ্টতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। আবার এই বিষয়ে বেদেও উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে যে গরুকে যদি রুটির সাথে গুড় খাওয়ানো যায়, তাহলে সেই গৃহে মা লক্ষ্মীর বাস হয় এবং সম্পর্কের মধ্যে কাঠিন্যতা শেষ হয়ে যায় এবং সেই সম্পর্কে মধুরতা ফিরে আসে। তাই বন্ধুরা, পারিবারিক সুখ ও শান্তির উদ্দেশ্যে যদি সম্ভব হয়, তাহলে এই শ্রাবণ মাসে ভগবান শিবের উদ্দেশ্যে গুড় অর্পণ করুন এবং সেই অর্পিত গুড়কে কোনো দুস্থ মানুষকে দান করুন। বন্ধুরা, শিব পুরাণে যে চতুর্থ দানের কথা বলা হয়েছে তা হলো তিল দান। সোমবার দিন নিয়মিতভাবে যদি আপনি কালো তিল দান করতে পারেন, তাহলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, কর্মের প্রতি উৎসাহ বাড়বে এবং মন ও আত্মা শুদ্ধ হবে। বন্ধুরা, এমন অনেক ব্যক্তির মধ্যে দেখবেন তাদের মধ্যে গুণ ও জ্ঞানের কোনো অভাব থাকে না, কিন্তু সমস্ত জায়গাতেই তাদের আত্মবিশ্বাস তাদের পিছনে ফেলে রাখে। এই রকম মানুষদের এই শ্রাবণ মাসের সোমবার তিল দান সব থেকে বেশি কার্যকর বলে গণ্য করা হয়েছে। বন্ধুরা, অনেক রকমের তিল থাকে, কিন্তু সব থেকে কার্যকারী ফল দান করবে কিন্তু কালো রঙের তিল। তাই কালো রঙের তিল পারলে শ্রাবণ মাসের সোমবার ও শনিবার অবশ্যই দান করার চেষ্টা করুন। বন্ধুরা, এবার বলবো পঞ্চম দানটির কথা, আর সেটি হলো ঘি দান। বন্ধুরা, এই বিষয়ে বলা হয়েছে যদি আপনার গৃহে কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে বা যদি হঠাৎ হঠাৎ করে বারবার অসুস্থ হয়, তাহলে সেই ব্যক্তির দ্বারা স্পর্শ করিয়ে যদি এই শ্রাবণ মাসে ঘি দান করা হয়, তাহলে আপনি লক্ষ্য করবেন ওই ব্যক্তির সুস্থতায় নিশ্চিত রূপে পরিবর্তন ঘটবে। তবে আর যদি বন্ধুরা এই ঘি যদি খুবই শুদ্ধ হয়, অর্থাৎ গরুর খাঁটি দুধ দিয়ে তৈরি হয়, তাহলে সেটি সব থেকে বেশি কার্যকারী হয় বলে গণ্য করা হয়েছে। বন্ধুরা, শিব পুরাণে সর্বশেষ যে দানের কথা বলা হয়েছে সেটি হলো বস্ত্র দান। হ্যাঁ বন্ধুরা, কোনো বস্ত্র যার খুবই প্রয়োজন এমন কোনো ব্যক্তিকে যদি বস্ত্র দান করা সম্ভব হয়, তাহলে ব্যক্তির আয়ু বৃদ্ধি হয় এবং ব্যক্তির জীবনে নিয়ে আসে অপার সমৃদ্ধি। সেই গৃহে যদি নিয়মিত কেউ অসুস্থ হয় বা কোনো ব্যক্তির জীবন নিয়ে কোনো আশঙ্কা রয়েছে, তাহলে তার দ্বারা এই দান তার গৃহে সেই ব্যক্তির বা তাদের নিজের স্বাস্থ্যের পজিটিভ শক্তিকে বৃদ্ধি করে। তবে বন্ধুরা, যে বস্ত্র আপনি দুস্থ ব্যক্তিদের উদ্দেশ্যে দান করছেন সেটি যেন ছেঁড়া ফাটা বা একেবারে পুরানো বস্ত্র না হয়। চেষ্টা করবেন আপনার সামর্থ্য সাধ্য অনুযায়ী কোনো নতুন বস্ত্র দান করতে। বন্ধুরা, শ্রাবণ মাসে এই 6টি দ্রব্যের মধ্যে একটি দান পারলে
অবশ্যই করার চেষ্টা করুন। তাহলে আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। যদি ভিডিওটি ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান শিবের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শিব শম্ভু। ধন্যবাদ।